ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন না? ভাইজানের নামটা কি? নাম ভাইয়া ওমর ফারুক। ওমর ফারুক ভাই, আপনার মোবাইল নাম্বার বলেন। 0172 31837770। কতগুলো পিস নিয়ে আসছেন? 500 কেজি আনছি। 500 কেজি বিক্রি কতটুকু করলেন? কি বল, হাট লাগতেছে তো। হাট লাগতেছে না? কত করে ধারা বিক্রি করছেন? 350 টাকা। 350 টাকা। এটা কোন জাতের কচুরি? এটা জামালগঞ্জের সজি। জামালগঞ্জের সজি। আপনি কি ব্যবসা কতদিন ধরে করছেন এখানে? ব্যবসা ভাইয়া আমার বয়স আছে 40 পার হয়েছে। ব্যবসার বয়স 25 বছর পার হয়েছে। 25 বছর পার হয়েছে। ব্যবসা কেমন চলছে বর্তমান? মোটামুটি চলতেছে আর কি। মোটামুটি চলতেছে না? অনলাইনে কেউ যদি বীজ চায় আপনি দিতে পারবেন? অবশ্যই দিতে পারবো। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন না? আপনার নামটা কি? নুরুদ্দিন। নুরুদ্দিন ভাই, মোবাইল নাম্বার জানা আছে? বলেন দেখি। 01861401712। আচ্ছা, কোন হাটে ব্যবসা করছেন আপনি? ঢেলাপির হাট। আপনি আজকে কতগুলো বীজ সংগ্রহ করছেন? কতগুলো বীজ নিয়ে আসছেন? এই দিশের 500 কেজি আছে। 500 কেজি। কত করে বীজ বিক্রি করছেন ধারা? কেজি বিক্রি করছি 70 টাকা। 70 টাকা 60 টাকা। মানে দুই রকম দাম কেন? ওইটি 10 টাকা কম বেশি। আচ্ছা, কম বেশি না? আচ্ছা, কতদিন ধরে ব্যবসা করেন? 85 সাল থেকে। 85 সাল থেকে করে। ব্যবসায় কেমন লাভ হয়? হয় দিন যায়, হয়তো কোনো সময় লস যায়, কখনো লাভও হয়। এগুলো তো ব্যবসার ক্ষেত্রে তো লাভ লস থাকে। ও আচ্ছা, মানে বিভিন্ন হাট আপনি করেন। এই বীজ থেকে নিয়ে আসেন আপনারা? বগুড়া থেকে। আমাদের নীলফামারীর ডিস্ট্রিক্টে কোথাও বীজ পাওয়া যায় না? যায় না। ওদিক থেকে নিয়ে আসতে হয়। তাদের ক্যারিং কস্ট পড়ে অনেক। সব মিলে আপনারা দাম ধরেন? সব মিলিয়ে যেটা দেখা গেল যে কেজি প্রতি কত পড়লো সেই অনুপাতে আপনারা বাজারে বিক্রি করেন। ও আচ্ছা। অনলাইনে যদি কেউ আপনাকে ফোন করে বীজ চাই, আপনি দিতে পারবেন? দিতে পারবেন না? আচ্ছা, ওকে, ধন্যবাদ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মহফিল উদ্দিন। মহফিল উদ্দিন। জি। আচ্ছা, আপনার মোবাইল নাম্বার খেয়াল আছে? আছে। বলেন দেখি। 01994223286। আপনি কচুরির ব্যবসা কতদিন ধরে করেন? ব্যবসা আমি করি 1980 সাল থেকে। মানে অনেক দিনের ব্যবসায়ী আপনি। আজকে কতগুলো কচুরমুখীর বীজ আনছেন আপনি? আজকে মাল আনছি আমি 1000 কেজি। 1000 কেজি। কতগুলো বিক্রি করলেন এ যাবত? এ যাবত বিক্রি করছি 20 কেজি। 20 কেজি। কত করে কেজি বিক্রি করছেন? কেজি বিক্রি করলাম 50 টাকা কেজি। আচ্ছা। 80 টাকা কেজি আর 40 টাকা কেজি। এই তিন রকম দাম কেন? কারণ কি? জিনিস ভালো রকম আছে, মানে উত্তম মাধ্যম আছে, তাই নাকি? এই বীজগুলো কোথা থেকে সংগ্রহ করেন আপনি? বগুড়া থেকে। কিসে করে নিয়ে আসেন? ট্রাকে। একাই না সবাই মিলে? একসাথে নিয়ে আসেন। ও আচ্ছা আচ্ছা। তো আপনার এই যে কচুরমুখীর যে বীজটা মানুষ লাগাবে জমিতে, এই লাগানোর পদ্ধতি কি? পদ্ধতি এখন সার কোনো দেওয়া লাগবে না। আচ্ছা। এখন খালি শুধু জায়গা হয়ে দিবে, নাঙ্গল দিয়ে টান দিবে, মানে 10 ইঞ্চি পর লাগাবে। 10 ইঞ্চি পর বীজ লাগাবে? 10 ইঞ্চি পর লাগাবে। শতকে কত কেজি লাগে? শতকে মোটাটা খাবে 2 কেজি, চিকনটা খাবে 1 কেজি। 1 কেজি। জি। আপনি কোন হাটে ব্যবসা করছেন এখানে? এখানে আমি কামরা করি, পাকের হাট করি। আচ্ছা। তাই ঢেলাপির করি, নীলফামারী করি। আচ্ছা। জাদুরহাট করি, রামগঞ্জ করি, বসুনিয়া করি। মানে অনেক হাট করেন আপনি। এই বীজের ব্যবসা লাভ লস কিরকম? হ্যাঁ, লস আছে। এবার প্রচুর লস। লসও হয়? এবারে প্রচুর লস। কেন? এবার কি দাম কম? বাজার কম। যে দামে আনতেছি পরে আরো বাজার কম। দাম আবার বাড়বে না? বাড়বে না, আরো কমবে। আরো কমবে? বলেন কি, তাই নাকি? কয়দিন 1000 টাকা বেচছি। আচ্ছা। পৌষ মাসে 1000 টাকা পাল্লা বেচছি, 200 টাকা কেজি। আচ্ছা। সেই মাল বেচতে হয়েছে মানে খালি 50 টাকা কেজি।
মানে একেবারে কমে গেছে? একেবারে কমে গেছে। ও তাহলে তো অনেকখানি লস। কৃষকের বহু অর্ডার জায়গা তবিল চলে গেছে লস। ও আচ্ছা, এই ঢেলাপির হাটটা কবে কবে বসে বলবেন? এটা পরে শুক্রবার আর মঙ্গলবার। কখন শুরু হয় হাট? হাট বেলা 11টা থেকে শুরু হয়। 11টা থেকে শুরু হয়। কখন শেষ হয় হাটটা আপনার? মাগরিব বাদে শেষ হয়। মাগরিব বাদে শেষ হবে। ও আচ্ছা আচ্ছা, ওকে, ধন্যবাদ।